إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تبارك وتعالى في سورة آخر أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم اتقوا الله حيثما كنت أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সৃষ্টির লগ্ন থেকে বছরকে 12টা ভাগে বিভক্ত করেছেন, 12টা মাসে বিভক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মাসসমূহের গণনা 12টা মাসে বিভক্ত করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের গণনা অনুযায়ী। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, তার ভিতরে 4টা মাস রয়েছে হারাম মাস, নিষিদ্ধ মাস, সম্মানিত মাস। এই 4টা মাস জাহিলি যুগ থেকে নিয়ে ইসলামী যুগ পর্যন্ত সম্মানী হয়েই আসছে। এই 4টা মাস শাওয়াল, জিলকদ, জিলহজ এবং মুহররম। আর একটা হলো রজব মাস। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস, এই 4টা মাসকে আশহুরুল হুরুম বলা হয়। এই আশহুরুল হুরুমের ভিতরে যে একটি মাস রয়েছে সেটা হচ্ছে হিজরি নববর্ষের প্রথম মাস। আমরা যেই মাসে এখন আছি সেটা হচ্ছে মুহররম মাস। এই মাসটার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সওমি ইয়াউম আশুরা সম্পর্কে। তখন তিনি বলছেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, যে রমজান মাসের পরে সবচাইতে উত্তম রোজা হচ্ছে নফল রোজার ভিতরে আল্লাহর মাস মুহররম মাসের রোজা।
তো এই মাসের রোজা কবে রাখতে হয় সেটা তো আমরা আগেই জেনেছি এবং আমল করেছি। তাছাড়াও এই মাসেরকে যে শাহরুল্লাহ বলা হলো, এর মাধ্যমেই বোঝা যাচ্ছে যে এটা মুহররম মাসটাই পুরাটা একটা সম্মানিত মাস। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানিত মাসগুলোর ভিতরে বলছেন যে লা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা নিজেদের উপরে জুলুম করবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সম্মানিত মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করেছেন তার পবিত্র মসজিদে, পবিত্র জায়গায়, এবং সপ্তাহের সবচাইতে গুরুত্বপূর্ণ সালাত জুমার সালাতে এখানে একত্রিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা সংক্ষেপে আমরা শুকরিয়া আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া মানে কিভাবে শেষ করা কেউ গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো তাহলে শেষ করতে পারবে না। এবং বলছেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যদি আমরা সাগরের পানিগুলোকে কলম হিসাবে আমরা গ্রহণ করি, আর পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি আমরা যদি সাগরের পানিগুলোকে যদি কালি হিসাবে ব্যবহার করি, আর গাছগুলোকে যদি আমরা কলম ব্যবহার করি, তাহলে দেখা যাবে সাগরের পানি শুকিয়ে যাবে। অনুরূপ পরিমাণ আরও পানি নিয়ে আসলে সেগুলোও শুকিয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাত, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুস্থ শরীর, সুস্থ মন, সুস্থ দেহ, সুস্থভাবে আমাদেরকে মসজিদে আসতে তৌফিক দিয়েছেন, এটা বিরাট একটা নিয়ামত, একটা সুযোগ আমরা পেয়েছি। আমরা যদি লক্ষ্য করি আজকের এই জুমার দিনে পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ কত অসহায় হয়ে আছে, কত নির্যাতিত হচ্ছে, কত রাস্তায় তারা মরে পড়ে আছে। দেখা যায় যে ফিলিস্তিনে সেখানে কি অবস্থা হচ্ছে, ইহুদিরা তারা প্রতিনিয়ত মুসলমানদেরকে এভাবে একের পর এক নিঃশেষ করে দিচ্ছে। আমরা যদি কাশ্মীরে দেখি, আমরা যদি আশেপাশে চীনে দেখি, ভারতে দেখি, কোথাও মুসলমানরা নিরাপদে নাই। এর কারণ হচ্ছে কি, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে মূল্যায়ন করি না। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সুবিধা মতোভাবে আমরা ডাকার চেষ্টা করি। আমরা শুক্রবার হলে আল্লাহকে চিনি, ঈদের দিন হলে আল্লাহকে চিনি, এরপরে আবার ভুলে যাই। এরপরে দেখা যায় যে আমাদের সব কিছুর ভিতরে আমরা নিজের গতিতে আমরা চলার চেষ্টা করি। এই জন্যই আমাদের নিজের পরিণতিতেই আমরা এই সারা বিশ্বে আমরা পিছিয়ে আছি এবং মার খাচ্ছি। এই অবস্থা থেকে আমরা যদি আবার আল্লাহমুখী হই, আল্লাহর কাছে ফিরে আসি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা তাকওয়াবান, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত অনুযায়ী চলার চেষ্টা করে, যারা হচ্ছে যে মুহসিন, যারা হচ্ছে সৎ কর্মপরায়ণ, ইসলামের বিধিবিধানকে যারা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার চেষ্টা করে, সঠিক পথে সরল পথে থাকার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আছেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দেবেন, তাদেরকে সাহায্য করবেন, তাদের মাধ্যমে দ্বীনকে প্রতিষ্ঠিত করবেন। এই জন্য আমাদেরকে এই পবিত্র মাসে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের মুখে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দিকে ফিরে আসতে হবে। এই প্রতিজ্ঞা এবং এই ঘোষণা নিয়েই আমাদের কাছে এই যে নতুন বর্ষের মুহররম মাস আমাদের কাছে আগমন করেছে। দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতিমুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে বর্ষিত হোক অসংখ্য কোটি দরুদ এবং সালাম। যেই নবী আমাদেরকে সরল সঠিক পথের সন্ধান দেখিয়ে গিয়েছেন
এবং বলছেন তারাক্তুকুম, তোমাদেরকে আমি রেখে গেলাম। যে বিদায় হজের ভাষণে তিনি বলছেন তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি, এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরে থাকতে পারো তাহলে কোনোদিন পথভ্রষ্ট হবে না। আর সেটাই হলো কোরআন এবং সুন্নাহ। এবং কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে যারা চলে তাদেরকেই বলা হয় আহলুস সুন্নাহ, তাদেরকে বলা হয় আহলুল হাদিস, তাদেরকে বলা হয় আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। তারা বিভিন্ন দেশে বিভিন্ন নামে বিভিন্নভাবে পরিচিত হয়ে আছে, কিন্তু হাদিস এবং কোরআনে তাদেরকেই বলা হচ্ছে যে আহলুল হাদিস এবং আহলুস সুন্নাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যদি আহলুল হাদিসরাই যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না হয় তাহলে আর কারা হবে আমার জানা নেই। তো আমাদেরকে সেই নবীর অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আমরা তার নির্দেশ পালন করে আমরা যে তার নির্দেশ অনুযায়ী গুটি কয়েক মুসল্লি, আমরা ছোট পরিসরে হলেও আমরা নিজস্বভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতে তার সুন্নাহ এবং তরিকা অনুযায়ী নামাজ পড়ার জন্য প্রতি সপ্তাহে একত্রিত হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ করে দেওয়ার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনেরও কৃতজ্ঞতা আদায় করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা হয়তো মনে করি যে নামাজ পড়লেই হবে, যে কোনো এক মসজিদে যে পড়লেই নামাজ তো হয়ে যাবে, সাপ্তাহিক নামাজ। কিন্তু সেই সালাহ বা নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং পদ্ধতি অনুযায়ী যদি না হয় তাহলে সেই ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যথাযথভাবে মূল্যায়নই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, ফাখুযু, ফাখুযুহু, সেটা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত কায়েম করেছেন এবং বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়তে দেখি আমি যেভাবে পড়েছি তোমরা যেভাবে দেখেছো সেভাবে তোমরা নামাজ কায়েম করো। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, হয়তো বলতে পারে যে যারা আহলুল হাদিস তারা বলে যে সাল্লু কামা রাআইতুমুনি, তোমরা কি আমাকে দেখেছো? তো আমরা দেখি নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি বাণী, প্রতিটি কথা, প্রতিটি অক্ষর সাহাবা কেরাম শুনেছেন, তাদের থেকে তাবেঈরা শুনেছেন, তাবেঈনরা শুনেছেন, এবং সেগুলো হাদিসের ভাষায় যেভাবে লেখা আছে সেটা পড়ার মাধ্যমেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতকে দেখতে পাই এবং জানতে পাই। তো সেটা আমাদেরকে শিখতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আমরা যদি না শিখি, না জানি, না জানার চেষ্টা করি, না আমলের ভিতরে যদি আমাদের সংশোধন না আনি তাহলে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঠিক হিসাবে গণ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু, যারা আশা করে, লিকা রাব্বিহি, তার রবের সাক্ষাৎ, ফালইয়ামাল আমালান সালিহা, সেই জন্য সৎ কাজ করে, আমলে সালেহ করে। তাহলে আমালান সালেহান, সঠিক কাজ, আমল সালেহ যদি আমরা করতে চাই সেটা কিভাবে করব? সেটা আমলে সালেহ হতে হলে সেটাকে সঠিক হতে হবে। আর সঠিকটা কখন হবে? যখন মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুযায়ী হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী যখন হবে সেটাই আমলে সালেহ হিসাবে গণ্য হবে। আর যেভাবেই ইবাদত করুক সেটাই আমলে সালেহ হবে তা হবে না। কারণ এটাই যদি হয়, আমল করলেই যদি হয়, তাহলে বিদাতিরা যে কাজগুলো করে সেটা তো তারা আল্লাহকে খুশি করার জন্যই করে। এই যে মুহররমের ভিতরে যারা শিয়া, তারা যে সমস্ত বিদআত এবং কুসংস্কার যারা
করে তারা সেটাকে ইবাদত মনে করেই করে, কিন্তু সেটা কোরআন হাদিসের সাথে কোথাও তার কোনো মিল খুঁজে পাওয়া যায় না, দলিল খুঁজে পাওয়া যায় না। সুতরাং সেগুলো সম্পূর্ণই বানোয়াট এবং মিথ্যা, এবং সেগুলো হচ্ছে সম্পূর্ণই হাদিস এবং কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী যে সমস্ত কাজ তারা সংগঠিত করে থাকে। তার বিপরীতে আমাদেরকে সেইভাবে করতে হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমকে পালন করেছেন, যেভাবে তিনি এই মাসটাকে আমল করেছেন। অনেকেই হয়তো মনে করে এই যে মুহররম, এই মুহররমটা হচ্ছে ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণেই তখন থেকে এই মুহররমটা চালু হয়েছে, এর আগে হয়তো মুহররম ছিল না, আশুরা ছিল না। কিন্তু দেখা যায় ইতিহাসের আমরা যদি গবেষণা করি, পর্যালোচনা করি, দেখা যায় সেই মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের যুগেও আশুরা ছিল। ফেরাউন যেদিন ডুবে মারা যায় এবং মুসা আলাইহিস সালাম যখন নাজাত পান, সেটা ছিল এই মুহররমের 10 তারিখ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেছিলেন, হিজরত করার পরে সেখানে তিনি দেখতে পেলেন ইহুদিরা রোজা রাখতেছে। জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউম, আজকে এই দিনটা কিসের তোমরা রোজা রাখো? বলছেন, হাযা ইয়াউমুন আযীম, এটা একটা মহান দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? নাজ্জাল্লাহু মুসা মিন ফিরাউন, যে মুসা আলাইহিস সালামকে ফিরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। তাহলে সেটা কত আগে ঘটেছে, সেই ফিরাউনের সময়, মুসা আলাইহিস সালামের যুগে, তখন থেকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেঁচে থাকা অবস্থায় তিনিও মুহররম পালন করলেন, রোজা রাখলেন। এরপরে সাহাবারা জিজ্ঞেস করলেন যে ইহুদিরা একটা রোজা রাখে, আমরা যদি একটা রাখি তাহলে তো মিলে যায়। এরপরে বললেন যে লাইন বাকিতু, যদি আমি বেঁচে থাকি তাহলে লা আসুমান্না তাসে, আগামী বছর 9 তারিখেও রোজা রাখবো। এভাবে 9 এবং 10-এর রোজা চালু হয়ে আসছে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত, এটা তো হচ্ছে রাসূলের মৃত্যুর আরও 50 বছর পরের ঘটনা। তাহলে মুহররমের সূচনা সেই আগে থেকেই, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে ওই দিন থেকেই মুহররম ছিল। সুতরাং এই সমস্ত কাজ যারা ওই হাই হোসেন করে এই দিনকে বিশেষ গুরুত্ব দিয়ে বিশেষভাবে পালন করে, এটা শরীয়তের কোথাও এভাবে পালন করার নির্দেশ নাই, বরং এটাই হলো কি তাদের জাহান্নামে যাওয়ার একটা মাধ্যম হবে, যে শরীয়তের ভিতরে বিকৃতি করা, শরীয়তকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করা এবং জাহিলি যুগের কর্মকাণ্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই সমস্ত কাজ করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যারা হচ্ছে নিজের বুকের জামা ছিঁড়ে ফেলে, নিজের গালে নিজে আঘাত করে, মাথার চুল ছিঁড়ে ফেলে, পকেট ছিঁড়ে ফেলে, নিজের শরীরে নিজে রক্তাক্ত করে, এইভাবে যারা চিল্লাচিল্লি করে, বলছেন লাইসা মিন্না, এরা আমার অন্তর্ভুক্ত নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত সঠিক বুঝ আমাদেরকে দিয়েছেন। এই সমস্ত আহলে সুন্নাহ, আহলুল হাদিস সমাজে এবং মসজিদে নামাজ পড়ার কারণে আমরা অনেক কিছুই কোরআন হাদিস থেকে আমরা জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন। এই জন্য আপনারা এই সমস্ত জায়গাগুলোকে কিভাবে প্রসারিত করা যায়, দাওয়াতি কাজকে আরও কেমন করে বেগবান করা যায়, কিভাবে মানুষের মাঝে সহি আকীদা প্রচার এবং প্রসার করা যায়, সেটার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আপনারা চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা তাফাররুক, তোমাদের ভিতরে দলাদলি, তোমাদের ভিতরে ভাগাভাগি, তোমাদের ভিতরে বিভিন্ন দল উপদল সৃষ্টি না করে তোমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে তোমরা দিনের সঠিক দিন, সঠিক মানহাজ, সঠিক কোরআন এবং সুন্নাহর দাওয়াতটাকে তোমরা প্রসার ঘটাও। তাহলেই হচ্ছে কি সঠিক দিন যতক্ষণ না প্রচার হবে, প্রতিষ্ঠিত হবে, ততক্ষণ না সমাজের ভিতরে শান্তি, ঐক্য, ভ্রাতৃত্ব এগুলো খুঁজে পাওয়া যাবে না। এই জন্য এই কাজ করার জন্য আমরা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করবেন। এবং দেখা যায় যে মসজিদের উন্নয়নের জন্য, মসজিদের কাজের জন্য যা যা প্রয়োজন, দেখা যায় এখানে কিছু সংখ্যক মানুষ হয়তো তারা আসল দায়িত্ব পালন করে, আর আপনারা বাইরে থেকে যারা আছেন তারা হচ্ছে অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, আপনারা বুদ্ধি দিয়ে, আপনার যেভাবেই হোক আপনারা চেষ্টা করবেন। এরপরে হচ্ছে যে এই মসজিদ ভিত্তিক আপনারা এলেমের প্রচারের জন্য আপনারা যদি মক্কা মদিনা যেয়ে থাকেন তাহলে দেখবেন যে সেখানে মসজিদের ভিতরে বড় বড় আলেমরা, তারা একজন হাদিস পড়াচ্ছে, একজন তাফসির পড়াচ্ছে, একজন ফিকা পড়াচ্ছে, একজন কোরআন পড়াচ্ছে, এভাবে মসজিদের ভিতরে এলেম চর্চা হচ্ছে। তাহলে এই যে একটা কমপ্লেক্স, এই যে একটা মসজিদ, এই মসজিদের মাধ্যমে যদি আপনাদের একটা দাওয়াতি, যদি আপনাদের একটা প্ল্যাটফর্ম হয়,
এখান থেকে মানুষ যদি কোরআন এবং সুন্নাহ শিখে যদি তারা যদি প্রচার এবং প্রসার করতে পারে, সেই জন্য আপনারা সবাই মিলে চেষ্টা করবেন যে কোনো শাইখের মাধ্যমে এখানে একটা হালাকা হতে পারে, এখানে তাফসির হতে পারে, এখানে হাদিসের দার্স হতে পারে, ফিকহ দার্স হতে পারে, ইলমি দার্সের হতে পারে, অথবা দেখা যায় যে ভালো আলেমদেরকে নিয়ে এসে যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বিভিন্ন প্রশ্নের উত্তর করে থাকে, আপনাদের প্রশ্নগুলোকে আপনারা করবেন এবং তিনি উত্তর দিবেন, সেগুলোকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মানুষ পেয়ে মানুষ উপকৃত হবে। এইভাবে যদি আপনারা দাওয়াতি কাজকে প্রচার এবং প্রসার করেন, তাহলে আপনারা সহজেই একটা জায়গা থেকে বিভিন্ন কাজ করতে পারবেন। আর যদি বাইরে থেকে এসে নামাজ পড়ে চলে যাওয়াটাই যদি মনে করেন যে এটাই আমাদের একটা বিশাল, আমরা ওই মসজিদে নামাজ পড়তে যাই, এটাই হলো আমাদের অনেক বড়, তাহলে নামাজ পড়তে আসা এটা একটা অংশ, কিন্তু আরও যে অন্যান্য অংশগুলো রয়েছে সেগুলো আপনারা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, যে আমরা বর্তমান যে প্রেক্ষাপটে আমরা সময় অতিক্রান্ত করছি, এই সময় যদি দেখা যায় তাহলে আমরা বিশ্বের কোথাও আমরা শান্তি এবং শৃঙ্খলা, ঐক্য, ভালোবাসা আমরা দেখতে পাই না। আমরা যেরকম দেখতে পাই ওই ইসরায়েলের অবস্থা, ওই রকম অবস্থা আমরা দেখতে পাই মিয়ানমারে, ওই রকম অবস্থা দেখতে পাই আমরা চীনে, আমরা দেখতে পাই ভারতে, আমরা বিভিন্ন দেখা যায় যে রাষ্ট্রে যে মুসলমানরা কোথাও নিরাপদ নাই। এমনকি দেখা যায় যে আমাদের দেশেও আমরা যে শান্তিতে খুব আছি তা নয়। এই জন্য আমাদের কী করতে হবে, যে বর্তমানে যে প্রেক্ষাপটে যে দেখা যায় যে শত শত মানুষ রাস্তায় যেভাবে জীবন দিচ্ছে, এই জন্য আমরা কি খুব আনন্দে আছি, খুব আরামে আছি? আমাদের যে ছেলেমেয়েরা তারা কি স্কুল কলেজে ভার্সিটি যে তারা যে নিরাপদে ঘরে ফিরবে কিনা, এই যে একটা অস্থিরতার ভিতরে আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ধরনের অস্থিরতা থেকে আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করেন। আমরা যেন ধৈর্যের সাথে কৌশলে আমরা যেভাবে সম্ভব সেভাবে যেন আমরা এই সংকটগুলো মোকাবেলা করতে পারি। আমরা যেন এটাকে আরও বৃদ্ধি করার জন্য, অশান্তি বাড়ানোর জন্য যেন আমরা না করি, কিভাবে করলে সুন্দর হয় সেইভাবে আমাদেরকে এই সমস্ত দেশে কাজগুলো করতে হবে। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেটা, সেটা হচ্ছে কি, যে তোমরা যদি কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে আসো তাহলে তোমাদের ভিতরে ঐক্য আসা সম্ভব। আমাদের নিজেদের ভিতরে আমলের প্রচুর ঘাটতি রয়েছে, আমাদের আখলাকে ঘাটতি রয়েছে, আমাদের চলাফেরায় ঘাটতি রয়েছে, আমাদের সামাজিকভাবে, আমাদের পারিবারিক শিক্ষার ভিতরে আমাদের যথেষ্ট আমাদের ঘাটতি রয়েছে। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আমরা আমাদের ভিতরে পরিবর্তন আনতে পারি, তাহলেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দেবেন। প্রিয় উপস্থিতি ভাই বন্ধুগণ, আমরা সূরাতুল হাসরের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, 18 নম্বর আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। তাকওয়া অবলম্বন করতে বলা হয়েছে। তাকওয়া জিনিসটা কি? তাকওয়াটা হচ্ছে মনের ভিতরে একটা ভয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হলো এখানে, প্রত্যেকের অন্তরের বিষয় হলো তাকওয়া। এই জায়গাটা যদি পরিষ্কার না হয়, এই জায়গার ভিতরে যদি তাকওয়া স্থান না পায়, তাহলে তার আমলগুলো সব বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যদি তাকওয়া যদি না থাকে, তাহলে সেই জায়গাটার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের অন্তরগুলো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন। উদাহরণ দিয়েছেন এভাবে যে বাজার থেকে যখন আমরা রান্না করার জন্য পাতিল কিনে নিয়ে আসি, সেই পাতিলটা দেখা যায় পরিষ্কার, এখানে কোনো কালি থাকে না। এরপরে যখন চুলাতে রান্না করা হয়, আস্তে আস্তে রান্না করতে 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 সেটা কালো হয়ে যায়, সেখানে তার যে আসল চেহারা সেটা মানে দেখাই যায় না, কালো হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের এই আত্মাটা পরিষ্কার পরিচ্ছন্ন। যখনই আমরা
গুনার কাজ করি তখনই এই আত্মার ভিতরে কালো দাগ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নুকিতাত ফিহি নাকতাতুন সাউদা, কালো দাগ পড়ে। তাহলে কালো দাগ হতে হতে যে এক সময় এত কালো হয় যে সেটা সম্পূর্ণ একবারে কালো কুটকুটে হয়ে যায়, তখন তার আসল চেহারাটা বোঝা যায় না। তো এই অবস্থা যখন হয়ে যায় অন্তরটা, তখন তার ভিতরে নামাজ ভালো লাগে না, তার ভিতরে ইসলাম ভালো লাগে না, তার ভিতরে সুন্নাহ ভালো লাগে না, তার কাছে আহলে হাদিস ভালো লাগে না, তার ভিতরে ইসলামের ঘোষণা শুনলেই তার মেজাজ খিটখিটে হয়ে যায়। মসজিদের আজান তার কাছে দেখা যায় যে বেশ্যার ডাকের মতো, মানে এই ধরনের মন্তব্য করে মুসলিম হয়ে, যে তার অন্তরটা কালো হয়ে গেছে, ওখানে ইসলাম প্রবেশ করার মতো কোনো জায়গা নাই, আলো রাখার মতো কোনো জায়গা নাই, যে এমন অবস্থা হয়ে গেছে তার অন্তরটা দেখা যায় কালো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের অন্তরটা অসুস্থ হয়ে গেছে, মরে গেছে। তাদের অন্তরটার ভিতরে এই কালো দাগ লাগতে লাগতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, তাদের অন্তরটা মরিচা পড়ে গেছে। যে একটা লোহার যে ছুরি, যেটা আমরা কুরবানির সময় যেটাকে বাজার থেকে কিনে নিয়ে আসছি, চকচকা ছিল, গরু ছাগল জবাই করেছি, সেইটাকে ব্যবহার না করে যখন আমরা এটা বাসাতে ফেলে রাখি, 1 বছর পরে যখন আবার বের করি, ওইটা কী রকম হয়ে যায়, ওইটা মরিচা পড়ে যায়, ওইটা আর কাটে না, ওইটা দিয়ে আবার দ্বিতীয়বার জবাই করা যায় না, ওইটা মরিচা পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অযত্ন করার কারণে যেরকম মরিচা পড়ে যায়, তাদের অন্তরগুলো এভাবে মরে গেছে, মরিচা পড়ে গেছে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, তাদের অন্তরে মরিচা পড়ে গেছে। কেন পড়েছে? যে মা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে। তারা অন্তরটাকে পরিষ্কার করার চেষ্টা করেনি, অন্তরে দিয়ে আল্লাহকে বুঝার চেষ্টা করেনি, অন্তর দিয়ে আল্লাহকে ভয় করেনি, অন্তর দিয়ে তারা কোনো আমল করার জন্য চেষ্টাও করেনি। তারা মনে করেছে দুনিয়ার জীবনটাই হলো কি, এখানে আনন্দ ফুর্তি, এখানে হচ্ছে তামাশা করা, দুনিয়ার জীবন কত বছর বাঁচবো, আর এই অল্প সময়ে আমরা যদি মসজিদে যেই বসে থাকি, আমরা যদি রোজাই রাখি, আমরা যদি দেখা যায় সব সময় আল্লাহ নামই স্মরণ করি, তাহলে আমরা আনন্দ ফুর্তি করব কোন সময়ে? তাহলে দুনিয়ার জীবনটা তো আমাদের শেষই হয়ে গেল, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন। তো এইটা শয়তান তাদেরকে এভাবে তাদেরকে ভ্রান্ত করে, তাদের মন্দ কাজগুলোকে, তাদের অন্যায় নোংরা কাজগুলোকে শয়তান এমনভাবে তাদের কাছে পেশ করে, মনে করে যে এটাই সঠিক, এটাই সুন্দর, এটা ছাড়া আর কোনো ভালো পথ নাই। যার কারণে তারা ওই পথে জীবন দিতেও তারা প্রস্তুত থাকে, তারা ওই তাদের অন্তরগুলোকে নষ্ট করে ফেলেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে তাদের অন্তরগুলো মরিচা পড়ে গেছে, তাদের অন্তরগুলো দেখা যায় কালো হয়ে গেছে, ওখানে তাদের হচ্ছে যে কোনো কিছু ভালো কিছু প্রবেশ করে না। এই জন্য আমাদেরকে আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে। আত্মা পরিশুদ্ধ করার জন্য আমাদেরকে তাকওয়াকে লালন করতে হবে, তাকওয়াকে স্থান দিতে হবে এই জায়গায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্তাকওয়া হা হুনা, তাকওয়া এই জায়গায়। তাহলে এই জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে, এই জায়গার ভিতরে আল্লাহ এবং রাসূলের মহব্বত রাখতে হবে। আল্লাহ এবং রাসূলকে যারা ভালোবাসে, যারা মহব্বত করে, যারা আল্লাহ এবং রাসূলের মহব্বতে, যারা জুমার দিনে 5 ওয়াক্ত নামাজে এই যে আহলুস সুন্নাহ মসজিদকে খুঁজে খুঁজে তারা এখানে আসে, তাদের সাথে তাদের একটা আন্তরিকতা, একটা মহব্বত, একটা ভালোবাসা, দ্বীনি মহব্বত। একটা হচ্ছে আল হুব্বু ফিল্লাহ, আল্লাহরকে ভালোবাসার জন্য, আল্লাহর পথে যারা আছে তাদেরকেও ভালোবাসা। আর একটা হচ্ছে আল বুগদু ফিল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা ইসলাম মানে না, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, যারা ইসলাম বিদ্বেষী, তাদেরকে ঘৃণা করাও এটাও হচ্ছে আল্লাহকে ভালোবাসার জন্যই। আল্লাহকে খুশি করার জন্য তাদের সাথে মহব্বত না রাখা, যারা হচ্ছে শিরিক কাজ করে, যারা হচ্ছে বিদআত কাজ করে, কুসংস্কার করে, ইসলামকে কুলুষিত করার চেষ্টা করে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করাটাই হলো কি আল্লাহকে ভালোবাসা। যে তাদের সাথে আত্মীয়তা রক্ষা করা, তাদের সাথে বন্ধুত্ব রক্ষা করা, তাদের সাথে চলাফেরা করা, এটা ইসলামী শিক্ষা নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে এই জায়গাটাকে আমাদেরকে পরিষ্কার করতে হবে। আর এই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার যে সমস্ত মাধ্যম রয়েছে, তার ভিতরে একটা প্রধান মাধ্যম হচ্ছে যে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এবং সেই নামাজটা কোথায় আমরা পড়ব?
আমরা বাড়িতে যার যার বাড়িতে পড়লে তাহলে এই যে মসজিদ তৈরি করা হয়েছে, এটা যে আল্লাহর ঘর হিসাবে এটাকে নামকরণ করা হয়েছে, তাহলে এটার গুরুত্ব কতটুকু থাকলো। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মদিনাতে একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও সফরে গেলে ওই সাহাবীকে মদিনার মসজিদের দায়িত্ব দিয়ে যেতেন। তাহলে এই বিশিষ্ট সাহাবী, তিনি মসজিদ থেকে তার বাড়ি ছিল একটু দূরে, এবং রাস্তাঘাটও এখনকার মতো এত পাকা রাস্তা এবং লাইট ফিটিং সব ধরনের গাড়ি ঘোড়া চলার মতো সুযোগ, যে রাস্তা থেকে বেরিয়ে একটা অটো ডাক দিয়ে মসজিদে চলে যাব, এরকম সুযোগ ছিল না। পায়ে হেঁটে যাইতে হতো। বাগান, খেজুরের বাগানের মাঝখান দিয়ে, কাঁটাযুক্ত গাছের মাঝখান দিয়ে তাদেরকে মসজিদে আসতে হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চেয়েছেন যে আমি বাড়িতে নামাজ পড়লে হবে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কি আজান শোনো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ শোনো? বলছে হ্যাঁ শুনি। তাহলে তোমাকে মসজিদে আসতে হবে। তাহলে মসজিদে এসে নামাজ পড়ার গুরুত্ব কতটুকু দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয় যে আমি আমার ইমামতির জায়গায় অন্য একজনকে দাঁড় করিয়ে দেব, এরপরে আমার সাথে কিছু যুবক শ্রেণীর লোককে, শক্তিশালী যাদের রয়েছে তাদেরকে নিব, তাদের সাথে কিছু লাকড়ি জ্বালানি কাঠ নেব, এবং যারা জামাতে আসে না তাদের বাড়িঘরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেব। এরকম আমার ইচ্ছা হয়। কেন? যে তারা জামাত থেকে পিছিয়ে আছে, এত বড় অপরাধ, একটা অন্যায় কাজ। সুতরাং আমাদের নামাজগুলো যেন মসজিদে হয়, জামাতের সাথে হয়, এই জন্যই আমাদেরকে সেই চেষ্টাও আমাদেরকে করতে হবে যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, জামাতের সাথে পড়ব। তাহলে আমাদের এই অন্তরটা পরিষ্কার থাকবে। এখানে কোনো ধরনের জং মরিচিকা, এখানে কোনো ধরনের কালো কোনো কোথাও স্থান পাবে না। এরপরে হচ্ছে কি, এই জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে জানতে হবে, মানতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলুল হাদিসের সাথে আমাদের চলাফেরা, আলেমদেরকে মহাব্বত করা, তাদের কাছে যাওয়া, অথবা তাদেরকে ডেকে যেভাবে সম্ভব তাদের কাছ থেকে আমাদেরকে এলেম হাসিল করা, ইসলামের সঠিক জ্ঞানগুলো তাদের কাছ থেকে নেওয়ার মাধ্যমে এখান থেকে আমাদেরকে কুসংস্কার, অন্ধকার, জুলুম এবং সেগুলোকে আমাদেরকে দূর করা। এরপরে হচ্ছে কি, যে আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত যে কোরআন, সেই কোরআনটাকে সবসময় কম হোক অল্প হলেও তেলাওয়াত করা। আমরা যখন দেখি যে রমজান মাস আসে, সবার ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, মসজিদে আসলে আওয়াজ শোনা যায়, কিন্তু রমজান মাস শেষ হলে তখন আর কোরআনের আওয়াজ কোথাও শোনা যায় না। মসজিদে তারাবির নামাজের সময় কোরআন শোনা যাইতো, এখন সেটাও শোনা যায় না। তাহলে আমরা কি করি, যে কোরআনকে যে এভাবে ছেড়ে রেখে দিয়েছি, কিয়ামতের দিনে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাদিয়ে বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, যে হে আমার রব, আমার এই উম্মতের লোকেরা কোরআনকে একেবারে তারা ছেড়েই দিয়েছে, বিসর্জন দিয়েছে, তারা পরিত্যাগ করেছে। না তারা পড়া শিখেছে, না তারা অর্থ শিখেছে, না তারা আমল করেছে, না তারা সেই অনুযায়ী জীবন গঠন করেছে। সুতরাং কোরআনকে যদি আমরা ভালোবাসি, আমরা আহলুল হাদিস হিসাবে যদি আমরা দাবি করি, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনকে বুঝতে হবে, কোরআনকে শিখতে হবে, কোরআনকে আমলে নিয়ে আসতে হবে। কোরআনকে শুধু ঘরে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য নয়। অনেক বাড়িতে দেখা যায় যে সেটাকে শোকেসের ভিতরে সুন্দর করে গিলাফ পেঁচিয়ে রাখা হয়, আর সেটা কখন বের করে, যদি কেউ মারা যায় তখন দেখা যায় যে মসজিদ থেকে কিছু হাফেজ, কিছু কারি নিয়ে এসে ওই মৃত মানুষের সামনে বসে কোরআনটা তখন বের করা হয়। আর বাকি সময় কোরআনটাকে ধরা যাবে না, যে আমরা হচ্ছে কোরআনটাকে সুন্দর করে সম্মান করে রেখে দিয়েছি। এইভাবে যদি হয়, তাহলে এই কোরআন কিভাবে আমরা কোরআন থেকে হেদায়েত পাবো, আর কোরআন কিভাবে আমাদেরকে সুপারিশ করবে। কিয়ামতের দিনে বান্দার পক্ষে সুপারিশ করবে দুইটা আমল, একটা হলো রোজা আর একটা হলো কোরআন। কোরআন বান্দার পক্ষে সুপারিশ করে তাকে জান্নাতে দিবে। কিন্তু কোরআন যদি আমরা শুধু রমজান মাসের জন্যই রেখে দিই, আর বাকি মাসে যদি আমরা না পড়ি, তাহলে দেখা যায় কোরআনের বরকতগুলো আমরা নিতে পারবো না। আমরা কোরআন থেকে দূরে সরে থাকার কারণে আমাদের অন্তরগুলো দেখা যায় মরে যাবে, দুর্বল হয়ে যাবে, আমাদের অন্তরগুলো দেখা যায় অসুস্থ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং প্রত্যেকে যেন খেয়াল করো, ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেক যেন লক্ষ্য করে, মা কদ্দামাত লিগাদিন, তার আগামী ভবিষ্যতের জন্য
পরকালের জন্য কিয়ামতের দিনে হিসাব হবে, সেই দিনের জন্য কতটুকু আমল আমরা সেখানে সঞ্চয় করেছি। যা আমরা দুনিয়াতে ভালো থাকার জন্য যেরকম একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে প্রতি মাসে কিছু সঞ্চয় করার চেষ্টা করি, এরপরে দেখা যায় একটা সময়ে সেখান থেকে আমাদের একটা ভালো অ্যামাউন্ট আসে। তো আমরা পরকালে যখন আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যাব, সেখানে আমাদের কতটুকু আমল সেখানে জমা রাখতে পেরেছি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রতি মাসের প্রতি বছরে আবার নতুন করে বছরকে ঘুরে নিয়ে আসেন, যে এই বছরটা চলে গেছে, কিছু করতে পারি নাই, এখন যেন আমরা কি করি, আবার নতুন করে আমাদের তওবা করে আবার আল্লাহর পথে ফিরে আসতে পারি। সেই জন্য সুযোগ এসেছে, আবার মুহররম মাস আসছে, এখন থেকে যেন আমরা তওবা করে আমরা আবার নতুন উদ্যমে নতুনভাবে যেন আমরা সঠিকভাবে যেন চলতে পারি, সিরাতুল মুস্তাকিমের উপরে যেন সঠিকভাবে থাকতে পারি, সেই চেষ্টা আমাদেরকে এখন থেকেই করতে হবে। যে আমি নামাজ পড়ব, কালকে থেকে পড়ব, পরে পড়ব, এইভাবে কথা না বলে যে আমরা যেন এখন থেকেই আমরা যেন সঠিক পথে থাকতে পারি, সেই ওয়াদা সেই প্রতিজ্ঞা যেন আল্লাহর কাছে করতে পারি, সেভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাত। হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো, এমনভাবে ফিরে আসো যেটা তওবাটা হলে তাওবাতুন নাসুহ, সঠিকভাবে তওবা হয়। তওবাটা শুধু মুখে মুখে বললেই তওবা হয়ে গেল না, যে আমি আল্লাহর কাছে ভুল স্বীকার করছি, এটা বললেই হবে না। তওবার জন্য আল্লাহকে খুশি করার জন্য ইখলাসুন নিয়াত, যে এখানে দুনিয়ার কোনো স্বার্থ নাই, কাউকে দেখানোর উদ্দেশ্য নাই, আমি নিজের মন থেকে উদ্বুদ্ধ হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। এখানে কারো কোনো প্রেশার নাই, কারো কোনো এখানে দেখানোর কোনো লৌকিকতা নাই, উদ্দেশ্য নাই। আমি স্বেচ্ছায় সজ্ঞানে আমি আল্লাহর কাছে নিজের অপরাধের জন্য আমি আল্লাহর কাছে তওবা করব। এইভাবে তওবা করলে তাহলে তাওবাতুন নাসুহ। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মানে ওয়াদা করা, স্বীকারোক্তি করা যে হে আল্লাহ, আমার এটা ভুল হয়ে গেছে, আমি এই কাজটা দ্বিতীয়বার আর করব না, আমাকে ক্ষমা করে দিন। এভাবে তওবার জন্য আল্লাহকে বলতে হবে, আল্লাহর কাছে ওয়াদা করতে হবে যে আমি ভুল করে ফেলেছি, শয়তানের ওয়াসওয়াসায় আর করব না বলে, এরপরে বাকি জীবন এই ওয়াদার উপরে প্রতিষ্ঠিত থাকা। তাহলেই সেটা হলো কি তওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন কারিব। যারা ভুল ক্রমে শয়তানের ওয়াসওয়াসায় অজান্তে যদি ভুল হয়ে যায়, তাহলে সেটা ভুল হওয়ার পরে সাথে সাথে আন করিব মানে বেশি বিলম্ব না করে তওবা করে নেওয়া, ওই ব্যক্তির তওবা কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাযারা আহাদুহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। বলছেন ওয়ালাইসাতিত তাওবা, তার তওবা হবে না, লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, যে তারা গুনার কাজ করতেই থাকে হাত্তা ইযা হাযারা আহাদুহুমুল মাউত, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসতেছে, যখন তার রূহটা বেরিয়ে যাবে, যখন তার আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে, গড়গড়া হয়ে যাচ্ছে, ফেরেশতাকে চোখে দেখতে পাচ্ছে, জিবরাইলকে দেখতে পাচ্ছে, তখন সে বলে যে কোথায় হুজুর আছে, কোথায় ইমাম সাহেব আছে, ডেকে এনে তাকে তওবা পড়াও। বলছেন এখন আর ওয়ালাইসাতিত তওবা, এখন আর তওবা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবার দরজা খোলা, রাত এবং দিন 24 ঘন্টায় খোলা। তবে 2টা সময়, যখন হচ্ছে কি সূর্য এখন হচ্ছে পূর্ব দিকে উঠে, পশ্চিম দিকে অস্ত যায়, তো যখন সূর্য পশ্চিম দিগন্তে যখন উদিত হবে, কিয়ামতের লক্ষণ যখন আলামত কুবরা বড় আলামত দেখা যাবে, ওই সময় যতই তওবা করুক, ওই সময় তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তওবা কবুল হবে না। আরেকটা সময় হচ্ছে কি যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মৃত্যুর ফেরেশতা চলে আসে, তার কণ্ঠনালীতে রূহ চলে আসছে, ওই সময় যদি সে তওবা পড়ে, তাহলে ওই তওবাটা তার তওবা হিসাবে গণ্য হবে না। এই জন্য সেই সময় আসার আগে আমাদের আত্মাকে পরিশুদ্ধ রেখে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সব সময় আল্লাহমুখী হয়ে চলার চেষ্টা করতে হবে। সার্বক্ষণিকভাবে আমাদের অন্তরে আল্লাহর ভয়, যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজ করতে গেলে আমাদেরকে এই অনুভূতি রাখা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন।
তাহলে এইটা হলো কি সবচাইতে উঁচু মানের পরহেজ মুত্তাকি, যাদেরকে মুহসিন ইহসানের দরজা, যেটা জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার মানুষরূপে যখন আগমন করলেন, তখন 3টা প্রশ্ন করেছিলেন। একটা হলো ইসলাম সম্পর্কে, একটা ঈমান সম্পর্কে এবং একটা ইহসান সম্পর্কে, যেটা হাদিসে জিবরাইল আমরা অনেকেই জানি। তো সেখানে বলছেন ইহসান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমনভাবে ইবাদত করবে যেন মনে করছো যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। ফাইল্লাম তাকুন তারা, তুমি যদি মনে করো যে আল্লাহকে আমি দেখতে পাচ্ছি না, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখছেন। যে কোনো পরিস্থিতি, যে কোনো কাজ করো মনে করবে আল্লাহ দেখছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। নামাজে দাঁড়িয়ে এমনভাবে আমাদেরকে দাঁড়াতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। এরকম প্রতিটা ইবাদত করতে গেলে আমরা মনে করতে হবে যে আল্লাহর সামনে এটা সংগঠিত হচ্ছে, আল্লাহ কিন্তু দেখছেন। তা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার এই যে একটা মানুষের মনের ভিতরে এই স্তরে পৌঁছতে পারা, এটা হলে সবচাইতে বড় মাপের যারা ঈমানদার মুত্তাকি, সেই ধরনের যে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আমার সাথে আছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাজের তদারকি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমি থেকেও কিন্তু কি করতেন, আমাদেরকে তদারকি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা প্রত্যেকের সাথে দিয়ে রেখেছেন, যা আমরা স্বাধীনভাবে ঘুরি, আমরা ফেরেশতা দেখি না, কিন্তু প্রত্যেকের সাথে কি আছে, ফেরেশতা আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যে প্রত্যেকের কাঁধে যে ফেরেশতা আছে সবগুলো লেখে। আমি কয়দিন মসজিদে এসে নামাজ পড়লাম, কয় ওয়াক্ত নামাজ জামাতে পড়লাম, কয়টা মিথ্যা কথা বললাম, কয়টা অন্যায় কাজ করলাম, সারাদিনে কতগুলো ভালো কাজ করলাম, আমার হয়তো জানা না থাকতে পারে, কিন্তু ওই খাতায় লেখা আছে। কিয়ামতের দিনে ওটাই হবে তার বিচারের জন্য আমল নামা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে হাতে হাতে দিয়ে বলবেন ইকরা কিতাবাকা, তোমার এই আমল নামার কিতাবটা পড়ে দেখো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার নাজাতের জন্য এইটাই যথেষ্ট হবে। ঈমানদাররা তখন খুশি থাকবে, তখন তারা বলবে যে হ্যাঁ উমুকরাউ কিতাবিয়া, আমার কিতাবটা আমাকে দাও, ইন্নী জানান্তু আন্না মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস রাখতাম একদিন আল্লাহর সামনে আমার সাক্ষাৎ হবে, সেদিন হিসাব হবে, সেদিন আমলনামা দেওয়া হবে, কোথায় সেটা আমাকে দাও। তারা সেটা পাওয়ার জন্য আনন্দিত থাকবে। কিন্তু কাফের এবং মুনাফেক যারা আমল করে নাই দুনিয়াতে, তারা সেদিন বলবে যে ইয়া লাইতাহা লাম উতা কিতাবে, হায় আফসোস এই কিতাবটা যেন আমাকে না দেওয়া হয়। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যে আমি এই কিতাবটা পাওয়ার আগেই যেন আবার নিঃশেষ হয়ে যাই, আমি যেন মরে যাই। তাহলে এইভাবে তারা এটা কামনা করবে না, কারণ তারা জানে যে যারা আমলদার, যারা সৎ কাজ সঠিক পথে আহলুস সুন্নাহ অনুযায়ী, আহলুল হাদিসের শিক্ষা অনুযায়ী যারা চলছে, তারা আমল নামার ডান হাতে পাবে এবং এটা নিয়ে সে জান্নাতে যেতে পারবে। আর যারা সঠিকভাবে যারা আমল করে নাই, তারা আমল নামা তারা সেটা বাম হাতে পাবে এবং ওরা আজহুরি পিঠের পিছন থেকে সামনে তাকে সার্টিফিকেট মূল্যায়নটা সামনের সম্মান করে দেওয়া হবে না, বরং তাদেরকে পিঠের পিছন দিক থেকে তাকে এটা দেওয়া হবে, তাদেরকে কোনো মূল্যায়ন করা হবে না। আর ওটা পাওয়া মানেই হচ্ছে তার জাহান্নামে যাওয়া। এই জন্য তারা সেটা নিতে চাবে না, সেটা আগ্রহ করবে না। এরপরে যখন তারা এটা পাবে তখন বলবে যে মা হাযাল কিতাব, কি আশ্চর্যজনক কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে এর ভিতরে ছোট বড় সবই লিখেছে, যেটা একবারে বিন্দু চোখে দেখা যায় না। জাররা ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, ছোট আমল যেটা চোখে দেখা যায় না জাররা পরিমাণ, সেটা ভালো হলে সেটাও আছে, খারাপটাও সেটা আছে, বড়গুলো তো আছেই। তো এটার জন্য তারা আফসোস করবে, তারা বলবে যে আরেকবার যদি সুযোগ পেতাম তাহলে এইবার এসে ভালো কাজ করতাম। যারা ভালো কাজ করে নাই, যারা দান খয়রাত করে নাই, যারা মসজিদ মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট হয় নাই, যারা ভালো কাজ করে নাই, তখন তাদের যখন মৃত্যুর সময় আসবে তখন তারা বলবে যে আমাদেরকে আরেকটি সময় দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন
وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ তোমাদেরকে যেন আল্লাহর দিন থেকে একটু সামনের দিকে আগে আসলে ভালো হয় পিছনে লোক দাঁড়িয়ে আছে বসার জায়গা পাচ্ছে না আপনারা একটু সামনে পিছের থেকে একটু আগে বসেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে যেন কোনো কিছু তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের সম্পদ যেন গাফেল করে না রাখে যারা বড় ব্যবসায়ী যারা ব্যবসা বাণিজ্যে দোকানপাটে যারা জড়িত তারা দেখা যায় যে ব্যবসা বাণিজ্যের কাজের এতই ব্যস্ত হয়ে পড়ে আজান দিলে মসজিদে যাওয়ার সময় পায় না আবার দেখা যায় কেউ সন্তানের মানে তার দেখাশোনা করার জন্য তার স্কুল তার মাদ্রাসা তার কোচিং তার প্রাইভেট এগুলোর পিছনে দৌড়াদৌড়ি কোথায় ভর্তি করবে কি করবে না করবে ওইটার পিছনে এমন সময় দিচ্ছে যে মসজিদে সেই রকমভাবে আল্লাহর নিজেও যায় না ছেলে মেয়েদেরকেও মসজিদে নামাজ পড়ার জন্য নিয়ে যায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ তোমাদের আল্লাহর স্মরণ থেকে আল্লাহর ইবাদত থেকে তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের জন্য গাফেল করে না দেখে এবং তোমরা কি করো এই গাফেল থেকে বাঁচার জন্য ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম তোমাদের যা রিজিক দিয়েছিলাম সেটা ব্যয় করো মিন কাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত কারো মৃত্যু আসার আগেই যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন আগে দান করে নাই ওই সময় তার মনে পড়বে যে আমি তো ভালো কাজ করি নাই দান করতে পারি নাই মৃত্যুর সময় বলবে যে আমি অমুক মাদ্রাসায় দিলাম অমুক মসজিদে দিলাম অমুক এতিমখানায় দিলাম কিন্তু ওইটা মৃত্যুর সময় দিলে আর কাজ হবে না তারা আফসোস করবে তারা আরেকটু সময় চাবে তারা বলবে যে লাউলা আখারতানি ইলা আজালিন করিব আমার মৃত্যুর সময়টা আমার বয়সটা আরেকটু যদি বাড়িয়ে দেওয়া হয় হে আল্লাহ আরেকটু যদি সুযোগ দেওয়া হয় ফা আসাদ্দাকা আমি সাদকা করতাম ও আকুম মিনাস সালিহিন আমি সালেহ সৎ বান্দা হয়ে যেতাম ভালো বান্দা হয়ে যেতাম তাহলে আমাদের সেই সময়টা কিন্তু আর আসবে না এই জন্য এখনই সময় যে আমরা ভালো কাজ করতে চাইলে আমরা মসজিদের উন্নয়ন করতে চাইলে আমরা দাওয়াতি কাজকে বেগবান করতে চাইলে আমরা সৎ কাজে প্রতিযোগিতামূলকভাবে অংশগ্রহণ করতে চাইলে আমাদের সময় এখনই আমাদের প্রত্যেকের মুসল্লিদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা এই মসজিদকে নিয়ে সবাই চিন্তা ভাবনা করবেন এর জন্য আপনারা সবাই কিছু খরচ করবেন এটা আপনাদের কমবে না বরং মা নাক্কাসা মালুন মিন সাদাকা কেউ যদি সাদাকা করে তাহলে তার সম্পদ কমে না এই জন্য আমরা চেষ্টা করব যে মসজিদে সবাই অংশগ্রহণ করে সবাই সুন্দর করে মসজিদটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মসজিদের কার্যক্রমগুলোকে সুন্দরভাবে করার জন্য সবাই চেষ্টা করবেন সেই দিন আসার আগেই যেন আমাদের আফসোস নিয়ে থেকে যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ভালো কাজ করার জন্য তৌফিক দান করুন আমিন আকুলু কাউলি হাযা।